আর কয়েকদিন পর 15ই আগস্ট। এই 15ই আগস্ট এলে মনে পড়ে যায় স্বাধীনতা সংগ্রামী পীঠস্থান রামনগর বিধানসভার রামনগর 2 নম্বর ব্লকের বাকশাল ঘাট। আর নাম চলে আসে স্বাধীনতা সংগ্রামী বিপ্লব প্রসাদ বেরা। এই বাকশাল ঘাট এলেই দেখতে পাওয়া যায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় দাঁড়িয়ে রয়েছে অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভ মানেই ইংরেজদের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী বিপ্লব প্রসাদ বেরা, যেনার বাড়ি বালিসাই অন্তর্গত। দেখতে পাওয়া যায় সমুদ্রের কিনারে দাঁড়িয়ে রয়েছে এই অশোক স্তম্ভ। 15ই আগস্ট মানে নাম উঠে আসে রামনগর বিধানসভার 2 নম্বর ব্লক। আমরা আস্তে আস্তে যেখানে দেখলাম বাকশাল, সেই বাকশাল মানেই কিন্তু একটা স্বাধীনতা সংগ্রামের কিন্তু আড্ডা, আর সেখানটায় গুলিবিদ্ধ হয়েছিল স্বাধীনতা সংগ্রামী। আমরা সরাসরি চলে যাব অনুপদার কাছে। অনুপদা, বাকশাল আপনার ব্লক, আবার সেখানটায় আমরা জানতে পারলাম আপনারই গ্রামের মানুষ স্বাধীনতা সংগ্রামী, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন ব্রিটিশের কাছে। বিষয়টা হচ্ছে, আমরা সকলেই জানি যে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা লাভের আগে ভারতবর্ষর এই যে স্বাধীনতা প্রায় 250 বছর, যে 1757 সালে সিরাজদৌল্লার যে ইংরেজদের সঙ্গে যে যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে যুদ্ধ, যে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল। তো 250 বছর সারা ভারতবর্ষের বহু মানুষ, বহু শহীদ, বহু সংগ্রামী মানুষ সংগ্রামের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে 250 বছর তাদের সঙ্গে যুদ্ধ করতে 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 আমরা 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করি। তো সে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, কখন গান্ধীজির নেতৃত্বে, কখন নেতাজির নেতৃত্বে, তারও আগে অনেকে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার লাভের জন্য। তো এখানে যখন 1942 সালের আমাদের যখন মহাত্মা গান্ধীর ডাকে লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন, তো আমাদের মহাত্মা গান্ধীর ডাকে যে লবণ সত্যাগ্রহ, রামনগর 2 নম্বর ব্লকও কিন্তু পিছিয়ে ছিল না। এখানে বহু স্বাধীনতা সংগ্রামী নিজের জীবনকে বিপন্ন করে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আমাদের এখানে যেটা আপনারা দেখলেন বাকশাল ঘাটে যে শহীদ বেদি, আমাদের শহীদ বিপ্রপ্রসাদ বেরা, তার নাম শহীদ বিপ্রপ্রসাদ বেরা, সেই লবণ সত্যাগ্রহ আন্দোলনে সেখানে ইংরেজদের পুলিশের সঙ্গে সেখানে লবণ তৈরি করার সময় সেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং বহু মানুষ, অনেক মানুষ এই যে আইন ভঙ্গ করার যে আন্দোলন শুরু করেছিলেন। তো সেখানে যুদ্ধ হয়েছিল, সংগ্রাম হয়েছিল, ইংরেজের পুলিশ গুলি করেছিল এবং শহীদ বিপ্রপ্রসাদ বেরা সেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তিনি সেখানেই শহীদ হয়েছিলেন। তো তাঁরই স্মরণে সেখানে স্ট্যাচু করা হয়েছে। প্রতি বছরই আমরা স্বাধীনতা 15ই আগস্ট তার সেই মূর্তিতে আমরা মাল্যদান করি, তাকে শ্রদ্ধা নিবেদন করি, করে তাকে শ্রদ্ধা জানাই।